প্রিয় ছাত্রছাত্রী, অদ্বিতীয় এডুকেশনে সবাইকে সুস্বাগত। নাও উই আর গোয়িং টু লার্ন এ নিউ ফ্রেজ, টু প্রিটেন্ড টু বি টু পিপল। এই ফ্রেজটাতে হোয়াই ডিড অ্যালাইস সে ইট ইন ডাউন দ্য র্যাবিট হোল বাই লিউইস ক্যারল। লিউইস ক্যারলের লেখা র্যাবিট হোলে এই ফ্রেজটি কেন বলেছে? টু প্রিটেন্ড মানে ভনিতা করা, টু বি টু পিপল, দুটো বৈপরীত্য সত্তাকে কথা প্রকাশ করছে, ভনিতা করছে দুটো বৈপরীত্য সত্তা। কিভাবে সে অ্যাডজাস্ট করবে দুটো পৃথিবী, সেই দুটো পৃথিবীর কথা যেখানে বলা হয়েছে এখানে। অ্যালাইস সেড টু প্রিটেন্ড টু বি টু পিপল ইন লিউইস ক্যারলস ডাউন দ্য র্যাবিট হোল বিকজ সি ওয়াজ স্ট্রাগলিং। কারণ কি? সে এক সংগ্রাম করছে তার নিজের সাথে, না নিজের জগৎ এবং র্যাবিট হোলের মধ্যে যে জগৎ, দুটো জগতের মধ্যে তার দুটো বিপরীত সত্তার সঙ্গে সে সংগ্রাম করছে। উইথ হার আইডেন্টিটি অ্যান্ড দ্য চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস। এমন হতে পারে তার বহিঃসন্ধির হতে পারে যে তার আইডেন্টিটি, তার নিজের পরিচয় এবং দ্য চেঞ্জিং সার্কাম এবং পরিবর্তিত পরিস্থিতি। পরিবর্তিত পরিস্থিতি কীভাবে সে অ্যাডজাস্ট করবে, হাউ টু অ্যাডজাস্ট দ্য চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস। চেঞ্জিং মানে পরিবর্তিত হয়ে যাওয়া, সার্কামস্ট্যান্সেস মানে ঘটনা বা পরিস্থিতির সাথে যে সম্মুখীন হওয়া। সি ফাউন্ড হারসেলফ ইন, সে নিজেকে যার মধ্যে পেয়েছে, এখন যে পরিস্থিতির মধ্যে আছে। অ্যাজ সি নেভিগেটেড, সে যেভাবে পরিমাপ করেছিল চারিদিকে, এক্সপিরিয়েন্সড, সে কীভাবে অভিজ্ঞতা করেছিল। অ্যাবসার্ড একদম ফালতু, ইললজিক্যাল ওয়ার্ল্ড। ইললজিক্যাল মানে একদম অগোছালো, কোনো নৈতিকভাবে নয়, এমন অনৈতিকভাবে যেগুলো সাজানো আছে র্যাবিট হোল, তার মধ্যে বিশৃঙ্খল অবস্থাটাকে বলা হয়েছে। যে অ্যালাইস এনকাউন্টার ফেসড মানে অ্যালাইস মুখোমুখি হয়েছে, যে অ্যাবসার অবস্থার মধ্য দিয়ে হয়েছে। যদি আমরা তার দুটো বৈপরীত সত্তার কথা ভাবি, তাহলে দুটো বৈপরীত সত্তার মধ্যেও সে বিভিন্ন মুখোমুখি হচ্ছে, বিভিন্ন পরিস্থিতি, ভেরিয়াস ক্যারেক্টার্স, বিভিন্ন চরিত্রের মুখোমুখি হওয়া, বিভিন্ন সিচুয়েশান, থিংস, সিচুয়েশানস মানে অবস্থান, দ্যাট চ্যালেঞ্জড হার পারসেপশান, যেটা তার অনুভূতিটাকে চ্যালেঞ্জড করে, মানে খুবই দাবি করে যে তার অনুভূতিটা, উপলব্ধি, পারসেপশান মানে তার উপলব্ধি, সে কীভাবে উপলব্ধি করছে বর্তমান পরিস্থিতি, তার কেমন উপলব্ধি হচ্ছে বর্তমান পৃথিবীতে। যে সে যখন এই র্যাবিট হোলে এসে কী হচ্ছে, সেলফ বাই প্রিটেন্ডিং টু বি টু পিপুল। এই প্রিটেন্ডিং টু বি টু পিপুল কথাটার মধ্য দিয়ে অ্যালাইস মাইট বিট্রাইং, সে হয়তো চেষ্টা করছে টু কোপ উইথ দ্য কন্ট্রাডিকশানস, এই বিপরীত অবস্থাটার সাথে কোপ উইথ দ্য মানে অ্যাডজাস্ট করে নেওয়া, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। বা চ্যালেঞ্জেস, যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যে চ্যালেঞ্জটা যে এই পরিবর্তিত পরিস্থিতি আমাকে মানিয়ে নিতেই হবে। ডিফিকাল্টিজ অফ গ্রোয়িং আপ, তার যে বড় হতে গেলে যে সমস্যার সম্মুখীন সে হয়েছে, বয়ঃসন্ধি সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো তাকে সে মানিয়ে নিতে হবে। অর দ্য কনফ্লিক্টিং এক্সপেকটেশানস, কনফ্লিক্ট মানে বিভিন্ন ধরনের এক্সপেকটেশন, আশা করা, কিন্তু কনফ্লিক্ট বিপরীত ধরনের আশা, যে আশা করছে সেটা হচ্ছে না, তাহলে বিভিন্ন ধরনের যে প্রত্যাশা আসছে তার সাথে তাকে মানিয়ে নেওয়া, যে বড় হওয়ার জন্য যে বাধা আসছে, প্লেসড আপন হার, তার উপরে যেটা স্থাপিত আছে। অ্যাবসার্ডিটিজ, যেটা আজে বাজে জিনিস, অ্যাবসার্ডিটিজ অফ অর র্যাবিট হোল, অফ র্যাবিট হোল মানে সেই যে র্যাবিট হোল বা যাকে বলছে ওয়ান্ডারল্যান্ড, অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে মেন এটা নেওয়া হয়েছে। সেই যে এই র্যাবিট হোলের যে বিস্ময়কর অবস্থা, এটা একটা বিস্ময়কর ভূমি, সেই অবস্থা, বিশৃঙ্খল অবস্থাটাকে সেটা মানিয়ে নিতে হবে। কারেন্ট রিয়েলিটি, বর্তমানের বাস্তবটাকে তাকে মানিয়ে নিতে হবে, বর্তমান পরিস্থিতিকে, যে কাউকে বর্তমান পরিস্থিতি মানিয়ে নিতে হবে, অ্যালাইসকেও তার মানিয়ে নিতে হবে। এক্সপ্লোর ডিফারেন্ট পার্সোনালিটিজ অফ ট্রেটস, সে বিভিন্ন ধরনের অবস্থান মানে পার্সোনাল মানে ব্যক্তিত্বকে সে খুঁজে বার করে, ট্রেটস মানে বৈশিষ্ট্যগুলোকেও এক্সপ্লোর করার চেষ্টা, মানে ফাইন্ড আউট করার চেষ্টা করে, ডিসকভার করার চেষ্টা। ইট রিপ্রেজেন্টস অ্যালাইসেস ক্রিয়েটিভিটি, এটা অ্যালাইসের একটা সৃষ্টিশীলতাকে, ক্রিয়েটিভিটিকে তুলে ধরা হয়েছে। অ্যাডাপ্টেবিলিটি, তার সে কীভাবে মানিয়ে নিয়েছে সেটাকেই তুলে ধরা হয়েছে এখানে। সেলফ ডিসকভারি, নিজে নিজে আবিষ্কার করা, যে বর্তমান পরিস্থিতিতে দুটো বিপরীত পরিস্থিতি মানিয়ে নেওয়া, নিজে থেকে
নিজে নিজে কিছু বের করে পদ্ধতি বের করে সেটাকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, তার সাথে অ্যাডজাস্ট করা অ্যাজ সি নেভিগেটস দ্য ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড। সে যেভাবেই এই অদ্ভুত পৃথিবীটাকে, পিকিউলিয়ার পৃথিবী বলা যেতে পারে, গ্রোটেস্ক ওয়ার্ল্ড, সেই গ্রোটেস্ক ওয়ার্ল্ডটাকে, এই ওয়ার্ল্ডটাকে কীভাবে সে মানিয়ে নিচ্ছে। ইট রিফ্লেক্টস আর ফিলিংস অফ কনফিউশন। এটা তো একটা কনফিউশনের মধ্যে পড়েছে, যেই আমি যদি কৈশোর থেকে যে অ্যাডাল্টে যায় তার মধ্যে কনফিউশন আসতে পারে, বাইরের পৃথিবী থেকে র্যাবিট হোলের মধ্যে পৃথিবী একটা কনফিউশন আসতে পারে, ডিসওরিয়েন্টেশন, যেটা অগোছালো ভাব, তাহলে কনফিউশন, সে কনফিউশনের মধ্যে পড়েছে। এবং অ্যান্ড দ্য ডিজায়ার টু এসকেপ, এবং সেখান থেকে তার যে বেরিয়ে আসার একটা ইচ্ছা, ডিজায়ার, আকাঙ্ক্ষা, অর অ্যাডজাস্ট টু দ্য চ্যালেঞ্জেস, কিংবা সে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাইছে বা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, যে এই চ্যালেঞ্জটাকে আমাকে মুখোমুখি করতে হবে, অ্যাডজাস্ট মানিয়ে নিতে হবে, পরিবর্তন পরিস্থিতি মানিয়ে নিতে হবে। সি ফেসেস, যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে সে, তা সেই পরিস্থিতি সবাইকে কিন্তু মানিয়ে নিতে হবে এবং হতে হয়। তাহলে সেই ধারণাটাও তার মধ্যে কিন্তু কাজ করছে এই ফ্রেজটা দিয়ে। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। ইফ ইউ ডু নট সাবস্ক্রাইব ইট, প্লিজ সাবস্ক্রাইব ইট, লাইক আর শেয়ার and comment it. Thank you. Have a nice day. Thanks.